হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তার কথিত স্ত্রীর করা ধর্ষণ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার 25 জুন নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ পরোয়ানা জারি করেছেন। আসামি পক্ষের আইনজীবী ওমর ফারুক নয়ন বলেছেন, ধর্ষণ মামলায় মামুনুল হক জামিনে আছেন। মঙ্গলবার মামলার সর্বশেষ সাক্ষী মামলার তদন্তকারী কর্মকর্তা সোনারগাঁ থানার তৎকালীন পরিদর্শক শফিকুল ইসলামের চতুর্থ দফায় সাক্ষ্য গ্রহণ করা হয়। তবে মামুনুল হক অসুস্থ থাকায় এদিন আদালতে উপস্থিত হতে পারেননি। উল্লেখ্য, 2021 সালের 3 এপ্রিল সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে একটি রুমে কথিত স্ত্রী সহ হেফাজতে ইসলামের সে সময়ের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে অবরুদ্ধ করেছিল স্থানীয় ছাত্রলীগ যুবলীগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ করার সময় হেফাজত ও মাদ্রাসার ছাত্ররা রিসোর্টে হামলা চালিয়ে মামুনুল ও তার কথিত স্ত্রীকে ছিনিয়ে নেয়। ঘটনার 15 দিন পর ওই বছরের 18 এপ্রিল মামুনুল হককে মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর তেজগাঁও বিভাগের পুলিশ। রয়্যাল রিসোর্ট কাণ্ডের 27 দিন পর 2021 সালের 30 এপ্রিল সোনারগাঁও থানার হাজির হয়ে ওই নারী বাদী হয়ে মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এই অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে সে অভিযোগ গঠন করা হয়েছিল।